আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হাজার মানুষ আছে কিন্তু জাদুঘরে কিন্তু আমাদের অনেক বহু আগের জামানার লোকদের ছবি টানানো থাকে। আপনি ভালো মানুষ করেই পাবেন। এই 300-350 বছর আগে নামাজ পড়তেছিলাম, আমার খেয়াল হচ্ছিল ছোট্ট একটা জায়গা, সে কখনো কল্পনা করে নাই যে এই মসজিদটা আরো বড় করা লাগতে পারে ভবিষ্যতে। ওই জামানার অনুযায়ী সে মসজিদটা করেছে, মানুষ হলো তা। কিন্তু বর্তমান ওই সময় মসজিদ এতটুকুই যথেষ্ট ছিল, বরং খালিও ছিল। কিন্তু এখন বড় হওয়ার পরে জায়গা ধরে না, কিন্তু অমানুষ ভরা। আর তখন মসজিদ ছোট ছিল, নামাজে কম ছিল, কিন্তু মানুষ ছিল। তার মানে চেহারায় মানুষ হইলে মানুষ বলা যায় না, আখলাক যার ভিতরে ঠিক থাকবে সেই হলো প্রকৃত মানুষ। ঠিক কিনা বলে? রাস্তাঘাটে যায় না চলো এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। মসজিদে ভাই গতকাল আমার 12,000 টাকা জুতা চুরি করে দিয়েছে। মানে আমি বাসা থেকে বেরোয় মসজিদে গেলে সচরাচর আমি কম দামি জুতা পরে যাই, কিন্তু একটু বাইরে যাবো একটা প্রোগ্রামে, তার নিয়ম করেছে মসজিদ থেকে বাসায় উঠবো, থাকতে পরেই যাই। এই খুলার পরে আমি চিন্তা করতেছি যে জুতাটা আল্লাহ তোমার উপরে ভিত্তি করে রেখে দিলাম, নিলে তো নিল, না থাকলে তো আলহামদুলিল্লাহ। যে মোটামুটি রুকুতে চলে গেছি ইমাম সাহেব, জুতা দুই দিকে ফেলে দৌড় দিয়েছি মসজিদের ভিতরে। বের হয়ে দেখি মাশাআল্লাহ নাই, সত্তা। তা আশেপাশে কয়েকজন হুজুর আপনার জুতাটাই গেল, আমি সৎকা দিছি যায় না। আমি বলে জোর বানাইলাম, তুই সৎকা নিয়ে থাক। এই যে সৎকার জিনিস আবার কখনো কখনো আপনাদের নিউ মার্কেট, গুলিস্তান, হ্যানতেন এই সমস্ত জায়গায় পাওয়া যায়। পাওয়া যায় না? রাস্তায় হাঁটতে গেলে পকেট থেকে 500 টাকা নাই, হঠাৎ করে নিচে কে? গরু? ছাগল? নাই কে? এটা কি মানুষ বলা চলে? মানুষ এটা সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম চরিত্রের হবে এবং দামি হবে, সবচেয়ে দামি হবে। আপনারা তো ইনশাআল্লাহ বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? বাহিরে যারা বসছেন, ভিতরে মোটামুটি জায়গা আছে, আপনারা ভিতরে এসির বাতাসে বসলে আরাম পাবেন। একটু চেপে চেপে বসলে বাইরে যারা আছেন গরমে কষ্ট হয়, একটু ভিতরে ঢুকে যান, ভিতরে ঠান্ডা আছে, আরাম।